আসসালামু আলাইকুম। আমাদের দেশের দক্ষিণাঞ্চলের প্রায় ১৯টি জেলায় ভয়াবহ যে রেমেল যে ঘূর্ণিঝড় আঘাত এনেছে তাতে প্রায় ২১ জনের প্রাণহানির সংবাদ পেয়েছি এবং বহু গাছপালা গবাদি পশু আহ, নষ্ট হয়েছে এবং প্রায় ৩৫,০০০-এর মতো বাড়িঘর ধ্বংস হয়ে গেছে পুরোপুরি। আর প্রায় ১.৫ লাখের মতো ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে এবং সারা দেশের মানুষ আতঙ্কগ্রস্ত ছিল। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের যে রবিবার সন্ধ্যার পর থেকে তাদের মধ্যে যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, ভীতি কাজ করেছে, এটা আসলে বলার মতো না। যারা ওই পরিস্থিতির মুখোমুখি হন তারাই বুঝতে পারেন আসলে যে ওই ঘূর্ণিঝড়গুলো কীভাবে মানুষকে শেষ করে দিয়ে যায়। তো এর আগেও আইলা এসছে, আমপান এসছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের এই দুর্যোগ দুর্বিপাক আমাদের এই দক্ষিণাঞ্চলের উপকূলীয় দেশ জেলাগুলোতে খুব আঘাত হানে এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়ে যায়। এখন সরকারিভাবে বেশ সচেতনতা লক্ষ্য করা যায় এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় স্থানীয় প্রশাসনগুলো, তারপরে বিভিন্ন স্বেচ্ছাসেবী লোকজন তারা তৎপর থাকেন এবং যারা নিয়ে এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই জন্য যেখানে শেল্টার আছে সেখানে নেওয়া হচ্ছে। তারপর পানির ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, এগুলো স্বেচ্ছাসেবী বিভিন্ন দল করে থাকে, সরকারও ব্যবস্থা করে থাকে, স্থানীয় প্রশাসনও সেই ব্যবস্থা করে থাকে। যার দরুন আগের তুলনায় ৬০-৭০ দশকে যেরকম ভয়াবহ রূপ নিত, হাজার হাজার লাখ মানুষ মারা যেত, এখন আর সেরকম নেই। অনেকটা আমরা দুর্যোগকে মোকাবেলা করার জন্য আধুনিক এবং ব্যবস্থা নিতে পেরেছি এবং লোকজনকে সচেতন করতে পেরেছি। আর সরকারও এই ব্যাপারে অনেক বেশি তৎপর থাকেন। তারপরেও দেখা যায় যে বিভিন্ন জায়গায় যে বেড়িবাঁধ ভেঙে গেছে, ভেসে গেছে হাজার হাজার মৎস্য ঘের। যাদের এই ক্ষতি হয়েছে তারাই বোঝেন যে ক্ষতিটা কী। তারপরে সারা দেশেই গতকাল মঙ্গলবার ভারী বর্ষণ হয়েছে। চিটাগাংয়ে তো প্রচুর হয়েছে, রাস্তাঘাট ডুবে গেছে। ঢাকাতেও বেশ ভালো বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট অনেকটাই ডুবে গেছে। আর যেখানে ঘূর্ণিঝড় এলাকা সেখানে তো বাড়িঘরের উপরে পানি উঠে গেছে, অনেক পানি উঠে গেছে। তো তাদের যে কষ্টের জীবন সেটার জন্য আমরা আসলে সমবেদনা প্রকাশ করি এবং সবাই এই প্রাকৃতিক বিপর্যয়ের যে শিকার হয়েছেন তারা আশা করি যে আস্তে আস্তে এই বিপর্যয় কেটে আবার স্বাভাবিক জীবনে তারা ফিরে আসবেন। তো সবচেয়ে বড় হলো যে প্রায় অর্ধেক গ্রাহকই সেখানে বিদ্যুৎহীন ছিলেন। ৭৫,০০০ ট্রান্সফরমার নষ্ট হয়েছে। তারপরে ৪০,০০০ বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বলা হচ্ছে সারা দেশে মোবাইল অপারেটরদের ২২,০০০ সাইট অচল হয়েছে। লাখ লাখ মানুষ মোবাইল পরিচালনা করতে পারেনি, এরকম একটি অবস্থা। তার মধ্যে থেকে আমার সবচেয়ে কষ্ট লেগেছে যে এই কোনো কারণে গতকাল আমি একটু বের হয়েছিলাম, তো সন্ধ্যার এই কিছু আগে। তো তখন হাতিরঝিলের এলাকা দিয়ে যাচ্ছিলাম আমি, তখন সিএনজিতে দেখি যে সেখানে ছেলে মেয়েরা বেশ নৃত্য করছে, আনন্দ উৎফুল্ল করছে, ছবি তুলছে। ছেলে মেয়েরা বেলেল্লাপনার মতন ছবি তুলছে। কী যে বিশ্রী কুরুচিপূর্ণ অবস্থা, সেটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। সারা দেশে যখন মানুষ আতঙ্কগ্রস্ত, দক্ষিণাঞ্চলের আমাদেরই স্বজন আপনজন, আমারই দেশবাসী যারা নিয়ে এই বিপদ মোকাবেলা করার জন্য উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে তারা এই ঝড়ের সাথে লড়াই করছে, জীবন নিয়ে তাদের পশু পাখি নিয়ে যারা লড়াই করছে, গাছপালা নিয়ে যারা লড়াই করছে, মাছের ঘের নিয়ে যারা লড়াই করছে, তাদের জন্য যখন আমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত, তখন কিছু ছেলে মেয়ে তারা যেভাবে এই হাতিরঝিলে এসে নাচছে, আনন্দ করছে, বৃষ্টিতে ভিজছে, হই হুল্লা করছে, এটা নিজ চোখে দেখে খুবই খারাপ লেগেছে যে আমরা কোথায় আছি।
কোথায় যাব? এই প্রজন্ম, এই যে প্রজন্ম, এই প্রজন্মই আগামী দিনের আমাদের স্বপ্ন, আমাদের এই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। সেই সমৃদ্ধ বাংলাদেশের যারা মানে স্বপ্নিক, যারা নিয়ে এই কারিগর, তাদেরই মানসিক অবস্থা দেখে আমি খুব হতাশ হয়েছি যে তাদের এই কুরুচিপূর্ণ এই ভিডিও করা, ছবি তোলা, বিভিন্ন অঙ্গভঙ্গি করে ছবি তোলা এবং ভিডিও করা, নিশ্চয়ই সেগুলি টিকটকের জন্য কিংবা পোস্ট করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য, কিন্তু এই তো আনন্দের দিন ছিল না। এ তো ছিল আমাদের বেদনার একটি দিন, কিন্তু আমাদের ছিল একটি কষ্টের, এবং এটা আমাদের একটি লড়াইয়ের দিন ছিল। এদেশের 19টি জেলা, মানে 64 জেলার মধ্যে প্রায় 3/1 জেলা বিপর্যস্ত। তারপরে এই 3টি জেলাতে তো অবশ্যই যদি আমরা ধরি আমাদের দেশে 18 কোটি মানুষ, তাহলে 6 কোটি মানুষই তো এই উদ্বিগ্নের মধ্যে ছিল। তাদের সাথে আমরা কেন একাত্মতা ঘোষণা করতে পারলাম না, কিংবা তাদের দুঃখে আমরা কেন দুঃখী হতে পারলাম না, আমরা কেন ঘরে বসে তাদের জন্য প্রার্থনা করতে পারলাম না, এটা বড় দুঃখ লাগে। এই যুবক যুবতী কিংবা কিশোর কিশোরী, তারা যদি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তাদের যদি ভালোবাসা, মমত্ববোধ না থাকে, তাহলে আগামীর বাংলাদেশ আমরা কিভাবে সুন্দর করে গড়ে তুলব ঠিক জানি না। খুবই দুঃখ পেয়েছি, খুবই বেদনা পেয়েছি। যাই হোক, নতুন এই প্রজন্মের কাছে, যারা তরুণ যুবক, তাদের কাছে আহ্বান যে জাতীয় কোনো দুর্যোগের সময় আর যাই হোক, দেশের কথা ভাবুন, দেশের মানুষের কথা ভাবুন, যে যেখানে কষ্টে থাকে তাদের জন্য একটু চিন্তা করুন। তাহলেই আপনার বিপদের সময় আরেকজন চিন্তা করবে। আজকে উপকূলে তারা আছে বিদায়ী তারা এই লড়াই সংগ্রাম করে যাচ্ছে। সেই বাসিন্দা তো আপনি হতে পারতেন, কিংবা আমি হতে পারতাম। কিংবা ঢাকাতেও কোনো যদি অঘটন ঘটে, তাহলে সারা বাংলাদেশের লোকজন তো তামাশা করবে না, তারাও তো আমাদের জন্য দুশ্চিন্তা করে। যে বাংলাদেশে যেখানেই যে ঘটনায় ঘটুক না কেন, আমরা অবশ্যই সেগুলিতে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করব। তাদের সুন্দর জীবনের জন্য, জানমালের নিরাপত্তার জন্য আমরা চেষ্টা করব। তাহলেই হলো যে আমরা যে একটি সুন্দর জাতি, আমরা যে একটি সভ্য জাতি, আমরা যে 1971 সালে যুদ্ধ করেছি কাঁধে কাঁধ মিলিয়ে, তাহলে সেটা প্রমাণ করে। তাই এই স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ নামে থাকলে হবে না, সেটাকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু প্রতিটি নাগরিকের, প্রতিটি যুবক যুবতী, তরুণ তরুণীর এবং প্রতিটি মানুষের। তাই আপনারা দেশকে ভালোবাসুন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হন এবং মানুষের প্রতি আস্থা রাখুন, মানুষের জন্য প্রার্থনা করুন, সবাই যাতে সুখী শান্তি জীবন যাপন করতে পারে। তাহলেই হবে আমরা সত্যিকার অর্থেই মানুষ, নতুবা আমাদেরকে মানুষ বলা যাবে না। ধন্যবাদ।